আজকে আমরা কথা বলবো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবিজয়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবিজয়ের নাম হচ্ছে মক্কা বিজয়। সুবহানাল্লাহ না? মক্কা বিজয় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাবিজয়। যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে পারেননি, যে মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামান্য কিছু মানুষ তৈরি করতে গিয়েছিলেন, যে কয়জন মানুষ তৈরি করেছেন সেই কয়জন মানুষ নির্দ্বিধায় ইসলাম পালন করার সুযোগও পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাদের আধারে কাঁদতে কাঁদতে মক্কা ছেড়ে মদিনা চলে গেছেন। আর যেদিন মক্কা বিজয় করতে এসেছেন সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল 10,000 সাহাবী। সুবহানাল্লাহ না? তাহলে ওই মক্কা বিজয়ের কথা শোনা দরকার আছে না নাই? প্রিয় ভাইয়ের আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যখন কোরআন আয়াত একের পর এক নাজিল হওয়া শুরু করলো, রাসূলের উপর যখন কোরআনের আয়াত নাজিল হওয়া শুরু হলো, কাফের মুশরিকেরা ওই কোরআন নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রশ্ন তোলা শুরু করলো। তাদের অন্তরের ভিতরে বিভিন্ন ধরনের কুমন্ত্রণা তৈরি হলো। তাদের সকল প্রশ্ন, সকল চ্যালেঞ্জকে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরিল শোনাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লা ইনজিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতু বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের আয়াত নাজিল করে বলছেন, ও রাসূল, মক্কাতে যারা কোরআনকে নিয়ে বিষোদ্গার করছে, যারা কোরআনের বিপক্ষে অবস্থান করছে, আপনি এই কোরআনের আয়াত তাদের কাছে শোনায়া দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করে দিন। শুধু এই মক্কাবাসী নয়, সারা পৃথিবীর জিন এবং মানুষ যদি একসাথ হয়ে এক জায়গায় জড়ো হয়ে ইজতেমা হয়ে যদি এই কোরআনের একটি আয়াতের মতো একটি আয়াতও তারা বানাতে পারে, তারা চেষ্টা করুক। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীর মানুষ জিন একসাথ হয়েও যদি কোরআনের মতো একটি আয়াত বানানোর জন্য তারা চেষ্টা করে, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। তারপরেও তারা একে অপরকে সাহায্য করবে, কিয়ামত চলে আসবে, তারপরেও এই কোরআনের মতো একটি আয়াত বানানো তাদের পক্ষে সম্ভব হবে না। সুবহানাল্লাহ না? কোরআনের মতো চাইলেই একটি আয়াত তারা বানানো তাদের পক্ষে সম্ভব হবে না। এ কথা কি আমার নাকি আল্লাহর? কার কথা? মক্কার মানুষ চ্যালেঞ্জ করে বলেছিল, মুহাম্মদ এগুলা কি বলো, এগুলো তো তোমার বানানো। তখন আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করে চ্যালেঞ্জ করে বলেছে, পারলে দেখাও তো কোরআনের মতো বেশি না 2টা আয়াত বানায় দেখাও, একটা আয়াত বানায় দেখাও, একটা ছোট্ট সূরা বানায় দেখাও। মক্কার ওই মুশরিকগুলা, কাফেরগুলা কি পেরেছে? কথা কন না, পেরেছে? মক্কার কোনো মানুষ সেদিন সে চ্যালেঞ্জ গ্রহণ করে কেউ পারেনি। কেউ এই মক্কায় রসুলের কোরআনের মতো একটা আয়াত বানাতে তার কারো পক্ষে সক্ষম হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কোরআন রসুলের উপর নাজিল করা শুরু করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যখন এই কোরআন আস্তে আস্তে হেরা গুহা থেকে শুরু করে আস্তে আস্তে যখন এই কোরআন রাসূলের উপর নাজিল হওয়া শুরু হলো, একদিন সাফা পাহাড়ে উঠে গেলেন রাসূল। সাফা পাহাড়ের উপরে উঠে বলল, ও মক্কার মানুষেরা, তোমরা কে কোথায় আছো? তোমরা তো আমাকে আলামিন হিসেবে মানো, বিশ্বাসী হিসেবে মানো। যদি আমি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য একটা গ্রুপ দাঁড়ায় আছে, মক্কার ওপাশে একটা গ্রুপ যে কোনো মুহূর্তে তোমাদেরকে আঘাত করতে পারে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? তখন মক্কার প্রত্যেকটা কাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়িয়ে বলছে, ও মুহাম্মদ, তুমি হচ্ছে সত্যবাদী, তুমি আলামিন, তুমি কখনো মিথ্যা বলো না। তুমি যদি বলো মক্কার ওপাশে একটা গ্রুপ আমাদের উপর আক্রমণ করার জন্য দাঁড়ায় আছে, আমরা বিশ্বাস করব। এই কথা বলার পরে রাসূল বলে, যদি তোমরা এই কথা বিশ্বাস করো তাহলে আমি তোমাদেরকে বলি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত একজন নবী ও রাসূল, আল্লাহ একজন। এই কথা কি তোমরা বিশ্বাস করো? যখনই এই কথা বলল,
যে মানুষগুলো রসুলকে বলছে আলামিন বিশ্বাসী, রসুল যাই বলে তাই মানে, তাই বিশ্বাস করে, ওই মানুষগুলো বলতেছে তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাতানা আলী হাদা দাওয়াতানা, ও মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এ দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে এখানে ডাকে আনছো? নাউজুবিল্লাহ না। যে মক্কার মানুষগুলো একটু আগে বলেছিল মুহাম্মদ তুমি যদি বলো মক্কার ওপাশে একটা গ্রুপ দাঁড়ায় আছে যারা একটু পরে আমাদেরকে আক্রমণ করবে, আমরা বিশ্বাস করে নেব। ওই মানুষগুলো এক সেকেন্ডের ভিতরে পল্লী নিয়ে বলতেছে তুমি মোহাম্মদ বলতেছো আল্লাহ একজন, মোহাম্মদ তোমারে মানতে হবে নবী হিসাবে, এই কথা কেন বলতেছো? তুমি ধ্বংস হয়ে যাও। নাউজুবিল্লাহ না। এই কথা বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পাথর ছুঁড়ে মারলো। রসুলকে বিভিন্ন কেউ যার হাতে যা ছিল মক্কার কাফেরা সেটা ছুঁড়ে মারলো। রসুলকে এইগুলা ছুঁড়ে মারার পরে রসুলকে যে আল্লাহ প্রেরণ করেছেন, যে আল্লাহ দাওয়াত দিয়ে বলেছেন, সে আল্লাহর গায়ে কি আর সহ্য হয়? কথা কন না। সে আল্লাহ ডাইরেক্ট কোরআন আয়াত নাজিল করে মক্কার কাফের লিডার, যে কাফের রসুলকে বলেছেন রসুল তুই ধ্বংস হয়ে যাও, এই কথা যে কাফের বলেছিলেন তার নাম ছিল আবুল আহাব। তার নাম ছিল কি? একটু পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। সুবহানাল্লাহ না। যে আবুল আহাব রসুলকে বলেছেন রসুলকে ধ্বংস হয়ে যাওয়ার জন্য বদদুয়া দিয়েছেন, একটু পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে ওই আবুল আহাবকে বলছেন, শুধু আবুল আহাব নিজে ধ্বংস না হওয়ার কথা বলেন না, বরং বলছে আবুল আহাব ধ্বংস হোক, সাথে সাথে তার দুই হাতও ধ্বংস হোক। না সুবহানাল্লাহ না। তাহলে আমার রসুলের উপর বিষোদ্গার করার কারণে আল্লাহ কি বরদাস্ত করেছে? কথা কন না, বরদাস্ত করেছে? আল্লাহ বরদাস্ত করেনি। সাথে সাথে কাফের লিডারদের বিরুদ্ধে আল্লাহ কোরআন আয়াত নাজিল করে বলছে যে আবুল আহাব বলেছে রসুল ধ্বংস হোক, সে আবুল আহাবের ব্যাপারে আল্লাহ বলছে আবুল আহাব ধ্বংস হোক। সুবহানাল্লাহ কোন। যখন মক্কার বড় লিডারকে এমন বদদুয়া রসুল দিয়া দিল, এটা কি সাধারণ কথা? যে মক্কাতে আল্লাহর নাম নেওয়া যায় না, রসুলের নাম নেওয়া যায় না, স্বৈরা শাসন চলতেছে, সেই স্বৈরা শাসকের বিরুদ্ধে বলছে স্বৈরা শাসক তুই ধ্বংস হয়ে যা, এটা কি সাধারণ কথা? আরে কথা কন না। ওই মক্কাতে উত্তপ্ত পরিবেশে যেখানে মক্কার লিডার আবুল আহাব, ওই আবুল আহাবকে যখন বলা হলো আবুল আহাব তুমি ধ্বংস হয়ে যাও, এই কথা বলার পরে মক্কার আগুন কমছে না বাড়ছে? কথা কন না। মক্কার আগুন আসিল ঘরে, এবার শহরে লাগছে। কিরে মোহাম্মদ এত বড় সাহস, সামান্য গরিব মোহাম্মদ, এতিম মোহাম্মদ এত বড় সাহস, আমাদের লিডারকে বলছে আমাদের লিডার নাকি ধ্বংস হয়ে যাক। এবার মক্কায় শুরু হলো নির্যাতন। রসুলের সাহাবীদের উপর বর্বর পৃথিবীর এমন পৈশাচিক কোনো নির্যাতন ছিল না যে নির্যাতন মক্কায় হয়নি। নাউজুবিল্লাহ কন্যা। একদিন নয়, 2 দিন নয়, 13 বছর মক্কাতে মুসলমানদেরকে, ইমানদারদেরকে, গুটি কয়েকজন যারা ইমান এনেছিল তাদেরকে নানানভাবে জুলুম, অত্যাচার, নির্যাতন করে ধ্বংসের অতল গহ্বরে পৌঁছায় দিয়েছে। নাউজুবিল্লাহ কন্যা। সবচাইতে কঠিন নির্যাতনের মুখোমুখি ছিল আমাদের ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালকে যখন অত্যাচার করা হয়েছিল, শুধু বলা হয়েছিল বেলাল মোহাম্মদ এবং তার রবকে ছেড়ে দাও, বেলাল বলেছিল জীবন চলে যাবে তারপর মোহাম্মদকে ছাড়া যাবে না। সুবহানাল্লাহ। আপনার আম্মার ইয়াসিরের মতো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোকে মক্কাতে নানানভাবে নির্যাতন করা হয়েছিল। আম্মার ইয়াসির কাঁদতেছে, রসুল কাঁদতেছে, রসুল বলতেছে আম্মার ইয়াসির কি করব, আমার কিছু করার নাই, আজকে তোমাদেরকে যে আমি সহযোগিতা করব, এই সহযোগিতা করার মতো ক্ষমতা মক্কায় আমার নাই। সুবহানাল্লাহ। এই অত্যাচার, নির্যাতন রসুলের সাহাবীদেরকে করা হয়েছিল শুধুমাত্র যখন বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। এই কথা বলার পরে 13 বছর রসুলের সাহাবীদেরকে মক্কায় একে একে নির্যাতন করা হয়েছিল। সেদিন রসুলের পক্ষে দাঁড়িয়েছিল রসুলের আপন চাচা আবু তালেব, সেদিন দাঁড়িয়েছিল রসুলের দাদা আব্দুল মুত্তালিব, সেদিন রসুলের পাশে ছিল খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এরা রসুলকে সঙ্গ দিয়েছিলেন। এরা রসুলকে সঙ্গে দেওয়ার পরে রসুল, এরা যখন ইন্তেকাল করলেন, রসুল কার কাছে দাওয়াত দিবে? দাওয়াত তো দিতে হবে, কারণ আল্লাহর অর্ডার ফাংদির ও আশিরাতাকাল আকরাবিন। ও রসুল বসে থাকার সুযোগ নাই, যত উত্তপ্ত পরিবেশ হোক আপনি দাওয়াত দিতেই হবে। রসুল মক্কার মানুষের কাছে দাওয়াত দিয়ে ব্যর্থ হয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে মনে করেছিলেন নিজের বন্ধু বান্ধব তায়েফের ময়দানে আছে, সেখানে দাওয়াত দেবে। তায়েফে গিয়ে রসুল দাওয়াত দিয়েছিলেন বটে, কিন্তু এই দাওয়াতের বিপরীতে ফুল পাবে ভেবেছিল, কিন্তু ফুলের বিপরীতে রসুলের পুরা শরীরকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। আপনি সিরাতের গ্রন্থগুলো খুললে পাবেন, সিরাত ইবনে হিশাম, রাহিকুল মাখতুম,
সিরাতে সরওয়ারে আলম, এই কিতাবগুলো পড়লে আপনি খুঁজে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের এক ফোঁটা জায়গা ছিল না যেখান থেকে রক্ত বের হয়নি। আল্লাহু আকবার। শুধুমাত্র এই কোরআনের ইসলামের দাওয়াতে তায়েফে দেওয়ার কারণে। তারপরও কি রসুল ঝিমাইয়ে গেছিল? কথা কন না। রসুল কি দাওয়াত বন্ধ করেছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি পৃথিবীর একটা মানুষও আমার এই দাওয়াত গ্রহণ না করে, তারপরে কালিমার দাওয়াত আমি চালিয়ে যাব, প্রয়োজনে আমাকে শহীদ করে দেওয়া হবে, তারপরেও এই কালিমার দাওয়াত থেকে আমি এক পা সরব না। সুবহানাল্লাহ কন না। যখন রসুল মক্কায় দাওয়াত দিয়ে ব্যর্থ হয়ে তায়েফে দাওয়াত দিয়ে ব্যর্থ হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ নির্বিকারে চালাচ্ছিলেন, এক পর্যায়ে আবু জাহেল এবার পরিকল্পনা করলো মুহাম্মদকে কতল করব। নাউজুবিল্লাহ কন না। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য দারুন নাদওয়া বৈঠক করেছিল। ওই বৈঠকের সভাপতি ছিলেন আবু জাহেল। আবু জাহেল বলতেছে মুহাম্মদকে কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, মুহাম্মদকে হত্যা করা ছাড়া, কতল করা ছাড়া এর কোনো সমাধান আসবে না। নাউজুবিল্লাহ কন না। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যে রাসূলকে মেরে ফেলবে এই যে সিদ্ধান্ত নিয়েছে, সেখানে একজন মুসলমান না থাকলেও আছে কে? কথা কন না। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে সূরা আনফালের 30 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। রাসূলকে বলছেন, রাসূল কাফেররা তো আপনাকে মেরে ফেলার জন্য ষড়যন্ত্র করতেছে। সুবহানাল্লাহ কন না। আরে আমাদের তত্ত্ব প্লাস করার জন্য কেউ লাগবে না, একজন থাকলে চলবে। তিনি কে? আল্লাহ রাসূলকে শুনে যে রাসূল আপনাকে হত্যা করার জন্য, আপনাকে মেরে ফেলার জন্য কাফেররা রুদ্ধদ্বার বৈঠক শুরু করেছে। আবু জাহেলের নেতৃত্বে কাফেররা বৈঠক শুরু করেছে। সুবহানাল্লাহ কন না। সেখানে বলা হচ্ছে লিউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা। নাউজুবিল্লাহ কন না। রাসূলকে মারার তারা 3টে স্টেপ গ্রহণ করেছিল। প্রথম স্টেপ ছিল তাদের কি? রাসূলকে বন্দী করবে। দ্বিতীয় স্টেপ ছিল রাসূলকে কতল করবে। তৃতীয় স্টেপ ছিল যদি বন্দী করা না যায়, যদি কতল করা না যায়, তাহলে রাসূলকে নির্বাসিত করবে। সুবহানাল্লাহ কন না। এই তত্ত্বগুলো প্লাস করছে কেডা? আল্লাহ। আমাদেরকে বিভিন্নভাবে জুলুমের শিকার বিভিন্নভাবে করা হয়, কিন্তু পৃথিবীর মানুষগুলো যখন আমাদের বিপরীতে চলে যায়, পৃথিবীর মানুষগুলো যখন আমাদের পক্ষে থাকে না, তখন আমাদের সাথে থাকে কে? আমাদের সাথে শুধু একমাত্র আমাদের রব। যদি আল্লাহ থাকে, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ কন না। তখন তাদের এই ষড়যন্ত্র, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করবে, মেরে ফেলবে, রাসূলকে নির্বাসিত করবে। এখন এগুলা করবে, এখন তো তারা ফিক্সড করে ফেলেছে। রাসূলকে আল্লাহ আপনার ওহির মাধ্যমে জানাইও দিল। এখন রাসূল তো এখানে যদি বসে থাকে, তাহলে রাসূল হত্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? বন্দী হওয়ার সম্ভাবনা আছে না নাই? এবং রাসূল কি করলেন? সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কোরআনের আয়াতের অনুযায়ী রাসূল হিজরত নেওয়ার সিদ্ধান্ত নিলেন। হিজরত করে মক্কা থেকে কোথায় যাবেন? কোথায় যাবেন? মদিনায়। এখন রাসূল যে মদিনায় যাবেন, রাসূলকে তো মানুষে মনে করতো আলামিন। আলামিন মনে করে রাসূলের কাছে কাফেররা বিভিন্ন সম্পদ গচ্ছিত রাখতো। সুবহানাল্লাহ কন না। এখন রাসূল এত বড় একটা আমানতদার, মানুষের সম্পদগুলো নিয়ে কি মদিনা যাইতে পারে? কথা কন না। রাসূলের এই সম্পদগুলোকে নিয়ে মদিনা যাইতে পারে? রাসূল কি করলেন? আলীকে বললেন, আলী তুমি কোথায় আছো? আমি এই মক্কায় এই আমার কাছে এই সম্পদগুলো গচ্ছিত রেখেছে, তোমার কাছে একে একে সব বুঝাইয়া গেলাম। আগামীকাল সকালবেলা যখন মানুষ আমাকে খুঁজতে বের হবে, তখন তুমি এই সম্পদগুলো মানুষকে দিবে, মানুষকে বুঝাইয়া দিবা। আমি রাতের আধারে আমি আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনা রওনা হলাম। সুবহানাল্লাহ কন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসুরা নামক স্থানে উপনীত হলেন, নামটার কথা আবারও বলছি, হাসুরা। হাসুরা নামক জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে মক্কার দিকে ফিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেঁদে কেঁদে বারবার রোনা জারি করছিলেন। রাসূলুল্লাহ আবু বকরকে বলছে, আবু বকর, এই মক্কাতে আমি বেড়ে উঠেছিলাম, এই মক্কায় আমার বন্ধুর অভাব নাই, এই মক্কায়তে আমি শৈশব থেকে বড় হয়েছি, এই মক্কা আমাকে নির্বাসিত করে দিয়েছে। আবু বকর, আমি তো সহ্য করতে পারতেছি না। সুবহানাল্লাহ কন না। জন্মভূমির জন্য কার মায়া নাই? প্রত্যেকটা ব্যক্তির জন্মভূমির জন্য একটা আলাদা মায়া আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কান্নায়
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় আবু বকর রসুলকে সান্ত্বনা দিচ্ছিলেন। রসুল্লাহ বারবার চোখের পানি ছাড়ছিলেন আর বুক বেসে যাচ্ছিল কান্নায়, বারবার এটাই বলছিলেন, এ মক্কাতে আমি বড় হয়েছিলাম, অথচ এই মক্কার মানুষগুলো আমাকে আজকে মক্কাতে থাকতে দিল না। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 5 নম্বর আয়াত নাজিল করে এমন এক সুসংবাদ দিলেন রসুলকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া নুরিদু আন নামান্না আলাল্লাযীনা ইসতাদআফুন ফিল আরদি ওয়া নাজআলুহুম আইম্মা ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। সুবহানাল্লাহ কন্না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে জমিনে যাদেরকে আমি মাজলুম এবং দুর্বল করে পাঠিয়েছি, রসুলকে বলেছেন আয়াত নাজিল করে, আপনি টেনশন করবেন না, ওই মাজলুম এবং ওই দুর্বলদেরকে আমি এই জমিনের ইমামতি দান করবো। সুবহানাল্লাহ কন্না। ওই জমিনের শুধু ইমামতি না, ওই জমিনের ওয়ারিস তারাই হবে। সুবহানাল্লাহ কন্না। আমার রসুল কি মক্কা থেকে মদিনা আইসা মদিনার বিজয় করেন নাই? আবার মদিনা থেকে মক্কা বিজয় করেন নাই? তাহলে আল্লাহর আয়াত কি সত্য না মিথ্যা? সবাই বলেন। যে মক্কা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের আধারে একজন সঙ্গী নিয়ে বের করে দেওয়া হয়েছিল, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র পর্যন্ত নিয়ে যেতে পারেন নাই, রসুল একা মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। সেই মক্কা যখন বিজয় করতে আসবেন অষ্টম হিজরিতে, রোজা মুখে একজন নয় দুইজন নয়, যেদিন মক্কা বিজয় হবে সেদিন রোজা মুখে অষ্টম হিজরিতে একজন নয় দুইজন নয়, সাহাবীর সংখ্যা ছিল 10,000। সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। যে মক্কাতে কথা বলার মতো মানুষ ছিল না, ওই মক্কা বিজয় যেদিন রাসূলুল্লাহ করেছিলেন, ওই মক্কার লোক সংখ্যা ছিল 10,000। ওই 10,000 সাহাবীকে একসাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করতে যেদিন এসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইউসুফ পড়ছেন আর বারবার কাঁদছেন, ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। রসুলের কান্না দেখে সাহাবীরা কাঁদতেছেন। সাহাবীরা এক পর্যায়ে বলতে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সূরা ইউসুফ তেলাওয়াত করে কেঁদে কেঁদে কি আমাদেরকে এটা বুঝাচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামের উপর তার ভাইয়েরা যে নির্যাতন করেছিল, ইউসুফ তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিল, আপনিও কি চাচ্ছেন আজকে মক্কা বিজয়ের দিন আমরাও আমাদের ভাইদেরকে ক্ষমা করে দেই? ও রসুল, আপনি কাঁদবেন না, আমরা আপনার মনের দুঃখ বুঝতে পেরেছি, আমরা এক আল্লাহ এবং আপনি রসুলকে বিশ্বাস করি। মক্কাতে আমাদেরকে যদিও জুলুম করা হয়েছিল, ইউসুফ আলাইহিস সালামকে জুলুম করার পরে তার ভাইদেরকে ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ক্ষমা করে দিয়েছিল, আমরা আপনাকে শপথ করে বলছি আপনি আর কাঁদবেন না। যে মক্কাতে আমাদেরকে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, আপনার কাছে শপথ করে বলছি এই মক্কাতে আমরা আজকে ঢুকতেছি, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা কথা শুনবো, এক চুল বাড়াইও বলবো না, আমরাও সবাইকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। এটা কি এমনি এমনি হয় মিয়া? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে সাধারণ ঘোষণা ক্ষমা করার পরে গনে গনে আপনার সিরাতের কিতাবের ভিতরে আসছে, সিরাত ইবনে হিশামে আপনি পাবেন, সারাওয়ারে আলমের ভিতরে আপনি পাবেন, রাহিকুল মাখতুমের ভিতরে পাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14 জন মতান্তরে 18 জন ব্যক্তির নাম গনে গনে বলছেন, এই 14 জন কিংবা 18 জনকে কোনোভাবেই ক্ষমা করা হবে না। সুবহানাল্লাহ কন্না। ওই 18 জনের ভিতরে একজনের নাম ছিল ইবনে খাতাল। ওই ইবনে খাতাল মোরতাদ হয়ে গিয়েছিল, ঈমান আনার পরে মোরতাদ হয়ে গিয়েছিল। মোরতাদ হয়ে ঈমান হারা হয়ে সে রসুলের বিরুদ্ধে বিভিন্ন কবিতা গান রচনা করে করে মানুষকে উদ্বুদ্ধ করত। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই ইবনে খাতাল তো কাবার গিলাফ ধরে দাঁড়ায় আছে, হেরেমের ভিতরে ঢুকে গেছে। রসুল বলেছেন, হেরেমের ভিতরে যদিও মানুষকে নয় কোনো কিছু হত্যা করা জায়েজ নাই, কিন্তু ইবনে খাতালকে হেরেমের ভিতরে পেলে সেখানেই হত্যা করো। সুবহানাল্লাহ না? তার মানে আমরা বুঝলাম যারা ইসলামের চরম শত্রু, যারা ইসলামের চরম দুশ্মন, তারা যদি হেরেম শরীফের ভিতরেও থাকে তাদের কোনো ক্ষমা। প্রিয় ভাইরা আমার, 16 বছরে এ বাংলাদেশে আমাদেরকে কম জ্বালানো জ্বালায় নাই। আমরা সাধারণ ক্ষমা ঘোষণা করেছি, তার মানে এই নয় যারা আমাদের ভাইদেরকে গুম করেছে, যাদের কারণে আমাদের ভাইদের ফাঁসি হয়েছে, যারা মিথ্যা সাক্ষী দিয়ে আমাদের ভাইদেরকে ফাঁসি দিয়েছে, যারা আমাদের ভাইদেরকে জুলুম করেছে, লুণ্ঠন করেছে, দর্শন করেছে, যেভাবে রাসূলুল্লাহর সাহাবীদেরকে রাসূল বলেছেন এই 18 জনের কোনো ক্ষমা নাই, আমরা বলছি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা, কিন্তু গনে গনে 100 জন 200 জনের কোনো ক্ষমা নাই। কথা বলুন ঠিক কিনা?
কিছু মানুষ আছে যে মানুষগুলো ইসলামের শত্রু, মানবতার শত্রু, রসুলের শত্রু, ওই শত্রুদেরকে কোনো কালেই ক্ষমা করা যাবে না। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলে দিচ্ছি, যারা ইসলামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আলেমুল আমাদের ফাঁসির জন্য মঞ্চে নাচানাচি করেছে, তাদেরও এই বাংলাদেশে কোনো ক্ষমা করা হবে? কথা কন্যাকা হবে? প্রিয় ভাইয়ের আমার, যদি বুঝেন তো বুঝলেন কি বলেছি। মক্কা বিজয় হয়েছে কিন্তু রাসূলুল্লাহ ক্ষমা করেছেন, সাধারণ ক্ষমা, সবাইকে নয়। সবাইকে ক্ষমা করা যাবে না। সবাইকে যদি আপনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেন, তাহলে জালিম কইব জুলুম তো আগেও করেছি, কিছু করে নাই, আগামী দিনও করলেও কিছু হবে না। তারা জুলুমের এমন বৈশাসিকতার এমন শিখরে তারা পৌঁছায় গিয়েছে, তারা শুধু জুলুমই করেনি, বরং বিশ্ববিখ্যাত আল্লামা, যিনি কোরআনের তাফসির 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর হাজারে হাজারে মানুষকে ইসলামের সুশীতল ছায়াতলে এনেছেন, ওই মানুষের ব্যাপারে বলা হয়েছিল উনি নাকি দর্শনকারী। নাউজুবিল্লাহ না, উনি নাকি দর্শন করেছে। এই কথাগুলো বলে বলে ওলামায়ে কেরামদেরকে অসম্মান করা হয়েছিল, দাড়ি টুপিকে নিয়ে পাজলামি করা হয়েছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিল, তাফসির মাহফিল বন্ধ করে দিয়েছিল, আমাদেরকে নানান জুলুম অত্যাচার করেছিল, আমাদের বাইরা চাকরিতে যেতে পারে নাই, ব্যবসা করতে পারে নাই, চাকরি যুদ্ধ করেছে, ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট করেছে, ইভেন কি রাতের আধারে নিজের ঘর থেকে পালিয়ে গিয়ে হিজরত করা হয়েছে, নিজের ঘরে পর্যন্ত ঘুমাতে পারে না। ছিল কি ছিল না? কথা কন না, ছিল কি ছিল না? আমরা আজকে তাদেরকে বলে দিতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় থেকে যে মেসেজ আমরা দিতে চাই, রসুলের মক্কা বিজয় সকলকে ক্ষমা, তবে কিছু কিছু মানুষ ছাড়া। ওই কিছু মানুষের ভিতরে যদি এখানেও কেউ থেকে থাকেন, তওবা করেন, তওবা করবেন, চূড়ান্ত তওবা। এই তওবা যদি আজকে না করতে পারেন, তাহলে আপনার এই অন্যায়ের কারণে যদি আপনার উপর আল্লাহর গজব চলে আসে, এই গজব থেকে আপনার মামা চাচা আপনার বাঁচানোর কোনো সুযোগ আছে নাকি? মামা চাচার দিন শেষ। আল কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? এখানে মামা চাচা দিয়ে দেশ চলবে না। আমরা চাই আমরা আল্লাহর বান্দা, রসুলের উম্মত, আল্লাহর জমিন যেভাবে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিক থেকে অস্ত যায়, যেভাবে সূর্য ওঠে পূর্ব দিকে, আল্লাহর জমিন আসমান আল্লাহর, জমিন আল্লাহর। আমরা চাই এই দেশটা মুসলমানের দেশ, এই দেশ চলবে আল্লাহর কোরআন দিয়ে। সকলে রাজি আছেন না নাই? আছেন না নাই? আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, সকলে রাজি আছেন না নাই? যদি রাজি থাকেন, আগামী দিনে আমরা চাইব যারা আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ চালাতে চাই, আমরা তাদের সাথে আছি না নাই? যদি না থাকেন, মুনাফিকি অবস্থায় মারা যাবেন। আপনি কোন দল করবেন এটা আপনার ডিসিশন, তবে ওই দল করতে হবে যে দল চায় আল্লাহর দিন আল্লাহর জমিনে বাস্তবায়িত হোক। যদি আপনি এটা বোঝেন, না বোঝেন, সব বোঝেন, যদি এটা না বোঝেন, তাহলে আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর আল্লাহ রসুল তো দায়িত্বহীন কান্টে বলেছেন, যারা জাহান্নামী তারা তো জাহান্নামে যাবে। আর আল্লাহর কোরআনে বলেছেন যারা মুনাফিক তাদের অবস্থান হচ্ছে দারকালি আসফালি মিনান নার। জাহান্নামীরা শুধু জাহান্নামে যাবে, আর মুনাফিক যাবে জাহান্নামের তলদেশে। তার মানে মুনাফিকের উপরে থাকবে জাহান্নামী, তার মানে জাহান্নামী কিছুটা ভালোবাসে মুনাফিকের চেয়ে। এজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা ইসলাম বুঝবো। আগামী দিনে ইসলাম যেভাবে ক্ষমতায় যায়, আল্লাহর কোরআন যেভাবে ক্ষমতায় যায়, সেভাবে কাজ করা দরকার আছে না নাই? দল মত নির্বিশেষে সকলে কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আগামীকাল সকাল 9টায় 14 গ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার ময়দানে সিরাত প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। আলোচনা রাখবেন বিশ্ববিখ্যাত মুফাসসির, আমাদের সুপরিচিত, আমাদের এলাকার সন্তান, আল্লামা হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, এবং প্রধান অতিথি হিসাবে থাকবেন আমাদের ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। গতকাল রাত্রে একটা প্রোগ্রাম ছিল কুমিল্লা শিল্পকলা একাডেমিতে, অনেকে হয়তো গিয়েছেন। সিরাতের উপরে খুবই প্রাঞ্জল একটি বক্তব্য দিয়েছিলেন আবুল কালাম আজাদ বাশার সাহেব। তো আমরা আগামীকালও, অনেকে যেহেতু যাইতে পারি না গতকাল, আগামীকাল আমাদের বাড়ির পাশে যেহেতু প্রোগ্রাম, তিনি সুদীর্ঘ 14 বছর এই 14 গ্রামে কোনো মাহফিল করতে পারেন না। তো আগামীকালের মাহফিল দিয়ে ইনশাল্লাহ 14 গ্রামের মাহফিল স্টার্ট হবে। এরপরে 6 তারিখ মাহফিল আছে আমাদের মিয়াবাজার হাই স্কুল মাঠে।
তো ইনশাল্লাহ আমরা আবারও কোরআনের কথাগুলো শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় মুফাসসিরদের মুখ থেকে কোরআনের কথাগুলো শোনার সুযোগ আমাদেরকে করে দিক। আগামীকাল সকাল 9টায় 14 গ্রাম নজমিয়া কামিল মাদ্রাসা ময়দানে সকলে সিরাত প্রোগ্রামের দাওয়াত রইল। যারা কেবলা জুমা পড়েননি সকলে কেবলা জুমা পড়ে নিন। Oh.